নমস্কার, আমি রূপা। আমার আপনজন কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি ইলিশ মাছের ভাপা শুরু করছি। তা চলুন দেখে নিই কীভাবে ইলিশ মাছের ভাপা তৈরি করতে হয়। প্রথমে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি মিক্সিতে সাদা সর্ষে আর কালো সর্ষে। এবার আমি এটাকে একটু জল দিয়ে আর এর ভেতরে অল্প নুন দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। আর দেবো এর ভেতরে কাজু, চারমগজ, পোস্ত, আর দেবো 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি এটা মিক্সি করে নেব। আমার মিক্সিটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নিয়ে ইলিশ মাছের মধ্যে দিয়ে দেব। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন আমি সর্ষে বাটাতে আগেই দিয়েছি, আর একটু এখানে দিতে হবে, দিলাম। এবার আমি এর ভেতর দিয়ে দেবো এই ধনে পাতাগুলোকে কুচি করে কেটে এর ভেতর দেবো। এবার আমি এর ভেতরে টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে দিয়ে দেবো। এবার এর ভেতর দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছগুলোর মধ্যে মশলাগুলো ম্যারিনেট হয়ে যায়। আমার ইলিশ মাছের মধ্যে মশলাগুলো সব মাখানো হয়ে গেছে, দেখুন। এবার আমি এটা একটি টিফিন বক্সের মধ্যে ভালো করে দিয়ে দেবো। একটার পরে একটা ভালো করে সাজিয়ে দিতে হবে। দেখেছেন কি সুন্দর হয়েছে। উপরে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। চেখে দেখে নিই নুনটা ঠিক আছে কি। হ্যাঁ, একদম নুন ঠিক আছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে বাটিতে করে গরম জল বসিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি টিফিন বক্সটা দিয়ে দেবো। 10 মিনিট হতে টাইম দেবো। 10 মিনিট পরে ফিরে আসবো। আমার ইলিশ মাছ ভাপাটা হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করতে দিয়েছি। একটু পরে আমি টিফিন বক্সটা খুলে দেখাবো ইলিশ মাছ ভাপাটা কেমন হয়েছে। আমার ভাপাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটা খুলি। দেখুন আমার ভাপা পুরো রেডি। এটা তুলে খেয়ে দেখাই কেমন হয়েছে। টেস্টি টেস্টি। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের রেসিপি এখানেই কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্না সংক্রান্ত লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।